কিটা ভালো লাগছে না? এতক্ষণ ঘুরলে আরো ঘুরবে নাকি? চুপচাপ গিয়ে রুমে গিয়ে রেস্ট নাও। তো হ্যালো গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে হঠাৎ করে গেছিলাম বারুইপুরের একটু আগে কলারপুর স্টেশন। এবার কেন গেছিলাম? আমি একা যাইনি, আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ডও গেছিলো। তো কেন গেছিলাম এবার একটা বলি। ওখানে গেছিলাম বলতে, আমার গার্লফ্রেন্ড তো জানো তো যে ও মা দুর্গাতে কাজ করে। এবার ওর একটা ইন্টারভিউ ছিল ওই কলারপুর একটা ওই মানে বিবেকানন্দ একটা আছে, ইনস্টিটিউট আছে, ওখানে ওর ছিল কলেজে পড়ানোর জন্য ছিল। তো ওখানে গিয়ে অনেক কাজ করলাম। আর সত্যি খুব আর্জেন্ট যেতে হচ্ছিলো, যার জন্য যাওয়ার কোনো ক্লিপ দিতে পারিনি। তো এখানে দাঁড়িয়ে আছি, এবার বাড়ির দিকে যাব। আর সামনে লক্ষ্মীকান্তপুরে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ডাইরেক্টই বাড়ি বেরিয়ে। তো আজকে গেছিলাম বলতে এই ম্যাডামের জন্য গেছিলাম। কী করতে গেছিল আজকের? হ্যাঁ, কাজ তো নামে করবে, বেঁকে বেঁকে আমাকে খাটিয়ে নিল। তো আমার প্রত্যেক দিনের সাথী আমার স্কুটি, তো এটা নিয়ে যেতে হয়। তো এবার কী করবে, গিয়ে খাওয়া দাওয়া করবে ডাইরেক্ট। তো ডাইরেক্ট খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর শুধু চারিদিকের ভিউটা দেখো, দারুণ লাগছে একদম, মানে চারিদিকে দু সাইডটা গাছ, তো অসাম লাগছে। আমরা বেরিয়ে যাচ্ছি একবারে লক্ষ্মীকান্তপুরে একটা খাওয়া দোকানে গিয়ে দাঁড়াবো। সামনের ভিউগুলো তো দেখতে পাচ্ছ, দারুণ মজা হচ্ছে। আর ওয়েদারটা খুব সুন্দর, এই ওয়েদারে আমরা দুজন যাচ্ছি একসাথে। ফাইনালি লক্ষ্মীকান্তপুরের কাছে চলে এসেছি। আর এখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, কারণ এর আগে কোনো ভালো রেস্টুরেন্ট পাইনি। এইখানে খেয়ে দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাব। সামনে স্কুটিটা রেখে দিয়ে ভেতরের দিকে যাচ্ছি। আমাদের ম্যাডাম তো আগে চলে গেছে, গিয়ে বসে পড়েছে। আর যেমন ছোটোবেলায় বই পড়তো তেমন মেনু কার্ড পড়ছে। না, কী খাবে অর্ডার দাও। তুমি কী খাবে? জল। শুধু জল খেলে হয়ে যাবে? তো আমরা দিচ্ছি চিকেন বিরিয়ানি একটা দিচ্ছি, আর একটা হচ্ছে তোমার দিচ্ছি ওই সরি চিকেন বিরিয়ানি এই পাশে আছে। চিকেন বিরিয়ানি একটা, আর একটা মটন বিরিয়ানি দিচ্ছি। এখানে প্রাইসটাও খুব একটা বেশি না, প্রাইসটা মোটামুটি ভালোই আছে। আর একটা চিলি মাশরুম নেবো, বাট ওটা হচ্ছে গ্রেভিটা কম দিতে বলবো। হবে তো? এটাতেই হবে তো? ফাইনালি আমাদের মটন বিরিয়ানি আর ম্যাডামের চিকেন বিরিয়ানি চলে এসছে। আর একটা খাবার অর্ডার দিয়েছি, ওটা হচ্ছে চিকেন ললিপপ। আর কিছু নেই, চাইনিজে কোনো আইটেমই, যার জন্য ওটাই দিয়েছি। তো ওটা খেয়েই বর্তমানে বেরিয়ে যাবো ডাইরেক্ট কাকদ্বীপের উদ্দেশ্যে। বিরিয়ানিটা কেমন লাগছে তোমার? ভালো লাগছে? পুরোটা খেতে পারবে তো? এখানে যাই হোক, প্রাইস অনুযায়ী বিরিয়ানিটা অনেকটাই ভালো। কেমন টেস্ট? দারুণ, সত্যি বলতে মানে যে প্রাইস পেয়েছি সেই অনুযায়ী দারুণ বিরিয়ানিটা। তোমরাও আসো লক্ষ্মীকান্তপুরে, বিরিয়ানিতে মজা পাবে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে যাচ্ছি। এই লক্ষ্মীকান্তপুর থেকে বেরিয়ে যাচ্ছি।
ফাইনালি মা দুর্গার সামনে চলে এসেছি। অনেক আনন্দ করলাম, বাট এবার ওকে নামিয়ে দিয়ে চলে যেতে হবে। আমাকে এবার বাদ বাকি একাই যেতে হবে পুরোটা। ওকে কুলপিতে নামিয়ে দিলাম। ঠিক আছে, যাও তাহলে রুমে, বাড়ি দিয়ে চলে যাচ্ছে। ব্যাগ ওর ব্যাগটা দিতে হবে না। ঠিক আছে, ওর ব্যাগটা দিয়ে বেরিয়ে যাবো বাড়িতে। Disconnected. কিটা ভালো লাগছে না? এতক্ষণ ঘুরলে আরো ঘুরবে নাকি? চুপচাপ গিয়ে রুমে গিয়ে রেস্ট নাও। ম্যাডামে আবার রাতে নাইট ডিউটি আছে না? ঠিক আছে, আমি আসি তাহলে। সাবধানে যাবে। হুম। সেই সকাল 10টা থেকে বিকেল প্রায় 4:30 পর্যন্ত ওর সাথে ছিলাম, তো তাই দেখতে তো পেলে ওর একটু মনটা খারাপ হচ্ছে। বাট মন খারাপ হলে তো কিছু করার নেই, ওকে ওখানে কাজ করতে হবে আর আমাকে আমার বাড়ি যেতে হবে। তো বাড়ির দিকে যাচ্ছি। তো ফাইনালি কামারহাটের হাতিবাড়ির কাছে চলে এসেছি। আর এখানে আসলে চা না খেলে তো হবে না, তাই চা খেয়েই বাড়ি যাব। এখানে বাইকটা রেখে দিয়েছি, আর প্রত্যেকবার যেখানে চা খেতাম ওটা তো বন্ধ, তাই এখানেই চা খেতে চলে যাবো। তো কাকদ্বীপ পেরিয়ে যাচ্ছি, পাকাপুরের কাছে চলে এসেছি। এবার বাড়ির দিকে চলে যাব। तू तेरी महफिल ओ माही कितनी दफा আমাকে আবার ঘুরে কাকদ্বীপে যেতে হচ্ছে, কারণ আমি তো প্রায় এতে চলে গেছিলাম, ট্রেন রাস্তা পেরিয়ে গেছিলাম। তারপর বাবা হঠাৎ করে ফোন করে বলছে যে কাকদ্বীপে যে ব্যাগে অর্ডার দেওয়া ছিল ওখানে ব্যাগ হয়ে গেছে, তুই যখন সেই কাকদ্বীপে গেছিস ঘুরে গিয়ে ব্যাগটা আবার নিয়ে আয়। তো আবার আমাকে কাকদ্বীপে যেতে হচ্ছে। প্রায় 1000 পিস ব্যাগ আছে, স্কুটিতে নিয়ে আসতে পারবো তাও জানি না। দেখি যদি কোনো রকম বাড়ি বেঁধে নিয়ে চলে আসবো, ওখানে আগে যাই। তাই পুরো কাকদ্বীপে ঘুরে যাচ্ছি না, বাসন্তী ময়দান থেকে ভেতর থেকে চলে যাচ্ছি। তো কাকদ্বীপে যে ওই সীমা বুক স্টল, তারপর আর কি দাস বুক স্টল কী সব আছে, তো ওই গলির ভেতরে গেলেই ব্যাগ দোকান। তো ব্যাগ দোকানের সামনে চলে এসেছি। দাদা ব্যাগগুলো মেপে দিচ্ছে, আর আমরা জানি ব্যাগগুলো কিলো দামে হয়। আর যখন টাকার হিসাব দেখলাম, হিসাব মতো ব্যাগগুলো প্রায় নেনি করে হলেও 7 টাকা পিস পড়ে যাচ্ছে। মাপা কমপ্লিট। আর 500 ব্যাগ তো দাদা সামনে তুলে দিয়েছে, আর 500 ব্যাগ দাদা বললো এই পেছনে বেঁধে দেবে। দেখা যাক যায় কি না। ফাইনালি ব্যাগ নেওয়া কমপ্লিট। এবার একেবারে দোকানে চলে যাব, দোকানে ব্যাগ রেখে দিয়ে বাড়িতে চলে যাব। All the city noise right outside the door. Got my baby riding shotgun. Yeah, it feels so